গোটা ভারত দিশম বিনা তালে আরে বিনা কিছু ফেস্টুন দিকে কিছু ফেস্টুন দিকে আলে পজরাগ হদা জুরি জুতা দিতা হদা জুরি জুতা দিতা ভাগা अरे पीनारे ब्लू कते सीता हले पंजराग हो तो एमपी मोरे इंदो बागा अरे बांग्लादेश मेरे है मोरा तले गोटा भारत देश में गोटा भारत देश में पिंड ताले बांग्लादेश मेरे है मोरा तले गोटा भारत देश में गोटा भारत देश में पिंड ताले अरे पिंड रे दुर्ग कते सीधा हले पंजराग हो तो राष्ट्रपति निंदो हो तो राष्ट्रपति निंदो बाला अरे पिंड रे दुर्ग कते सीधा हले पंजराग हो तो राष्ट्रपति निंदो हो तो राष्ट्रपति निंदो बाला बांग्लादेश मेरे है नोड़ा तले गोटा भारत देश में गोटा भारत देश पिंड ताले बांग्लादेश मेरे है नोड़ा तले गोटा भारत देश पिंड ताले अरे पिंड रे ध्रुव कते सीधा हले पंजराग हो तो राष्ट्रपति निंदो हो तो राष्ट्रपति निंदो भागा अरे पिंड रे ध्रुव कते सीधा हले पंजराग निंदो राष्ट्रपति निंदो हो तो राष्ट्रपति निंदो भागा बांग्लादेश मेरे है नोड़ा तले गोटा भारत देश पिंड गोटा भारत देश पिंड ताले अरे रोड़ा रे ध्रुव कते सीधा हले पंजराग हो तो राष्ट्रपति निंदो हो तो राष्ट्रपति निंदो बागा भारत दिसम रे पहिलो सान्ताड़ राष्ट्रपति द्रौपदी मुर्मू जितकरेन खातिर देश दिसम जाकात रेन आदिवासी सान्ताड़ हपन रस्का तेको बुल आकाना ओना रस्का रिया एलांग बांग्लादेश रे ताके रेना बांग्लादेश रेन सान्ताड़ हपन सावते ओंडेन आदिवासी हड़ हपन को भारत रे सान्ताड़ राष्ट्रपति होए रे उनको खुशी रस्का को सदर आकादा होला उनको दो माजान 4 बजा अक्ते जातीय संसद भवन सोर दक्षिण प्लाजा रे खुशी रस्का जमेला रे को सेले लेना चलो एनखान ओंडेना मिट झलक बन नेल लेगे বন্ধুগণ আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আমার নাম সঞ্জীব রং এবং আমরা গতকালকে রাত্রে যখন খবর পেলাম যে ভারতের প্রথম আদিবাসী মানুষের পক্ষ থেকে আদিবাসী সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং আপনারা জানেন ভারতের 70 বছরের গণতন্ত্রের ইতিহাসে এটি প্রথম একজন আদিবাসী নারী সাঁওতাল নারী তো আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের তরুণ বন্ধুরা বিশেষ করে যে এটা খুবই ভালো খবর শুধু ভারতের জন্য নয় আমরা মনে করি সারা পৃথিবীর জন্য এমনকি আমাদের বাংলাদেশের জন্য এটি একটা ভালো খবর কারণ আমাদের বাংলাদেশে এই আদিবাসী মানুষেরা আছেন বিশেষ করে সাঁওতাল সমাজের বা সান্তাল সমাজের মুর্মু সরেন হাসদা গারো হাজং এরকম অসংখ্য আদিবাসী মানুষ আছেন এবং আমাদের সকলের জন্য এটি একটা গর্বের বিষয় আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা দেখবেন খবরে এবং গুগলে গেলে দ্রৌপদী মুর্মু তার জীবনের সংগ্রাম ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় একটা সাধারণ গ্রামে জন্মগ্রহণ করেন এবং অনেক সংগ্রাম করে নিজ যোগ্যতায় তিনি আজকে এই অবস্থানে এসেছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু শুধু আদিবাসী হিসাবে নন একজন যোগ্য ভালো মানুষ ভালো শাসক তার আগে তিনি গভর্নর ছিলেন এবং আরো অন্যান্য দায়িত্বে ছিলেন সব জায়গায় একটা সুন্দর
মানুষের কাছাকাছি থেকেছেন। তো আজকে আমাদের এই বন্ধুরা এখানে এসেছেন। এই ঢাকা শহরে সাঁওতাল বা সান্তাল আদিবাসী বেশি মানুষ নাই। এখানে এনওসদা আছেন, এনওস হাসদা এবং তার বন্ধুরা ছাত্ররা আছেন। আমরা এই আনন্দের দিন আমাদের বাংলাদেশে আমরা মনে করি আমাদের এই বাংলাদেশের জন্য এটা খুবই সুখবর যে একজন সান্তাল আদিবাসী মানুষ ভারতে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আপনারা জানেন শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে ভারতের সকল রাজনৈতিক দল, বিরোধী দল, এমনকি যিনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন যশবন্ত সিনহা, তিনি অভিনন্দন জানিয়েছেন। রাহুল গান্ধী থেকে শুরু করে প্রধানমন্ত্রী মোদী, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সবাই তাকে স্বাগত জানিয়েছেন। এবং চা বাগানের আদিবাসী মানুষ এবং অন্যান্য অঞ্চলে বিশেষ করে গরিব প্রান্তিক মানুষেরা এই খবরে খুবই আনন্দিত। আপনারা দেখবেন তিনি এত ভালো মানুষ, এর আগে মন্ত্রী ছিলেন, গভর্নর ছিলেন, কিন্তু আমি দেখলাম ভারতের একটি পত্রিকায় দেখানো হলো উনার সম্পদ আছে মাত্র 9.5 লাখ টাকার মতো। তার মানে কি পরিমাণ সাধারণ একজন মানুষ ভারতের মতো গণতান্ত্রিক দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমাদের সান্তাল বন্ধুরা কথা বলবেন এবং আমরা চাই শ্রীমতী দ্রৌপদী মুর্মু বাংলাদেশে আসবেন। আমাদের বাংলাদেশ সরকার তাকে আমন্ত্রণ জানাবেন এবং সান্তাল বন্ধুরা নিশ্চয়ই আমরা দু একজনকে কথা বলার সুযোগ দিব। সান্তাল বন্ধুরা তাদের জাতির শ্রীমতী দ্রৌপদী মুর্মু তার উদ্দেশ্যে আনন্দে শুভেচ্ছা জানাবেন এবং তাকে সান্তালি ভাষায় বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানাবেন। আমরা কিছু কথা বলবো আর গান শুনবো। খুবই আনন্দের দিন আমাদের সবার জন্য। আমরা চাই শ্রীমতী দ্রৌপদী মুর্মু সবার জন্য, বাংলাদেশের মানুষের জন্য, ভারতের মানুষের জন্য, সবার জন্য সুন্দর কল্যাণের জন্য কাজ করবেন এবং তার মতো ভালো মানুষ, সাধারণ মানুষ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমাদের সবার জন্য এটা প্রেরণার এবং গর্বের। আমি আমার সান্তাল বন্ধুদেরকে এখন সান্তালি ভাষায় একটি গান পরিবেশনের জন্য অনুরোধ করছি। এই গানের অর্থ হলো, আমাদের এই বাংলাদেশ অনেক সুন্দর, আমাদের এই বাংলাদেশের প্রকৃতি সুন্দর, এই বাংলাদেশের নদী বন পাহাড় সুন্দর, এই বাংলাদেশের মানুষেরা সুন্দর। তো এই যে সুন্দরের গান গিয়ে তারা আজকে এই আনন্দের দিনে শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে আহ্বান জানাবেন, শুভেচ্ছা জানাবেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন। এবং আমাদের সঙ্গে মুর্মু জাতির কিছু মানুষেরা আছেন, বিশু মুর্মু একজন তরুণ বন্ধু আছেন। তো মুর্মু যারা জাতিসত্তা তারা নিশ্চয়ই খুব বেশি আনন্দিত। তো আমি অনুরোধ করছি এই গান পরিবেশন করবার জন্য সান্তাল বন্ধুদের। বাংলাদেশ আপন জনম দুয়া তারে সৃজন জল জল জলঙ্গপুর মলি। বাংলাদেশ আপন জনম দুয়া তারে সৃজন জল জল জলঙ্গপুর মলি।
बांग्लादेश मौज बहाते तेरे सजावट करे लड़ी हाथ डाले डाले बांग्लादेश मौज बहाते तेरे सजावट करे लड़ी हाथ डाले डाले सजावट करे लड़ी हाथ डाले একটু হালকা একটু সরেন না, ওই যে ওনার একটু ছবি নেবে তো। দাদা না অসংখ্য ধন্যবাদ নিকোলাস কিসকো, নরেন মুর্মু, হেমব্রম, এনস হাসদা এবং বিশু মুর্মু। দেখেন এখানে সান্তাল বন্ধুরা এবং দিদি দুজন
তারা নেচেছেন, গান গেয়েছেন। এই যে সুভাষ মুর্মু আছেন একজন, এখানে এত মুর্মু, তারা এত আনন্দিত যে তেমন চাওয়া পাওয়ার কিছু নাই, কিন্তু খুবই আনন্দিত যে ভারতের মতো দেশে যেখানে 130 কোটি মানুষ বসবাস করে, এই 130 কোটি মানুষের দেশে আপনার প্রথম আদিবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। আপনারা জানেন তিনি উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার একটি আদিবাসী গ্রামে জন্মগ্রহণ করেন। জীবনে অনেক সংগ্রাম করেছেন, কষ্ট করেছেন এবং ভারতের মতো রাষ্ট্র তাকে সম্মানিত করেছে। আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচিত হওয়ার পর নিজে ওনার সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানিয়েছেন। তো আমরাও বাংলাদেশের আদিবাসী মানুষেরা খুবই আনন্দিত, মেজবা স্যার আসেন প্লিজ, আনন্দিত যে আমাদের এই সান্তাল বন্ধুরা যে গান গেয়েছেন সেটা হলো দেশের গান, যে বাংলাদেশ এত সুন্দর। এখানে এই আদিবাসী মানুষেরা আছেন। আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মেজবা কামাল স্যার যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমানে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের। তো স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সাঁওতালি গান আবারও শুনবো। তার আগে খুব সংক্ষেপে, আমাদের বক্তৃতার তেমন কিছু নাই, আমরা শুধু আমাদের আনন্দ প্রকাশের জন্য এসেছি। আমাদের বাংলাদেশের জন্য এটা খুবই আনন্দের, আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, আমাদের অন্য জাতিকে, বৈচিত্র্যকে সম্মান করবার জন্য এই নির্বাচন, দ্রৌপদী মুর্মু, শ্রীমতী দ্রৌপদী মুর্মুর এই নির্বাচন আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা তার জন্য ভালোবাসা জানাই, আমাদের শুভেচ্ছা জানাই। তিনি নিশ্চয়ই আমাদের সবার জন্য, বিশেষ করে ভারতের জনগণের জন্য, এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তো আমরা তার জন্য শুভকামনা জানাই। আমি এই মুহূর্তে আমাদের সাঁওতাল বন্ধুদের পক্ষ থেকে এনওস হাসদা তাকে বাংলায় কিছু বলার জন্য এবং সাঁওতালি ভাষায় কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা চাই শ্রীমতী দ্রৌপদী মুর্মু নিশ্চয়ই শপথ গ্রহণের পরে সফর করবেন বিভিন্ন দেশ। আমরা চাইব আমাদের এই সাঁওতাল বন্ধু তাকে আমন্ত্রণ জানাবেন যেন তিনি বাংলাদেশে এসে দেখে যান। আমাদের বাংলাদেশ সরকারও নিশ্চয়ই শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানাবেন কোনো না কোনো সময়। আমরা গান শুনবো পরে, তার আগে আমি এনওস হাসদা দাদাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি বাংলায় এবং অল্প সাঁওতালি ভাষায়। এই সময় উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক বিশেষ উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। বিশেষ করে ভারতের যখন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নির্বাচিত হয়েছেন, সেই খবরের শোনার পরে আমরা সেই দিন থেকেই খুবই আনন্দিত। শুধু সেটা নয়, আমরা যেদিন সে মনোনয়ন পেয়েছিলেন সেদিন থেকেই সেই আনন্দটা আমাদের মধ্যে কাজ করছিল। শুধু ভাবছিলাম ভোট হতে পারবে তো, শেষে দেখলাম গতকালকে অনেক বিপুল ভোটে উনি হয়েছেন। প্রায় প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তার দ্বিগুণ ভোট হয়েছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমরা বাংলাদেশের সাঁওতাল যারা আছি, সাঁওতালদের জন্য এটা গর্বের বিষয় এবং আমরা আনন্দ করে বলতে পারি আমাদের একজন প্রতিনিধি, আমাদের একজন সাঁওতাল বোন সেখানে রাষ্ট্রপতি হিসাবে আছেন। সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনন্দের বিষয়। আপনারা জানেন সাঁওতালদের মধ্যে 12টি গোষ্ঠী আছে। সেই 12টি গোষ্ঠীর মধ্যে মুর্মু একটা, যেমন হাসদা গোষ্ঠী, সরেন, কিসকু, এরকমভাবে মোট 12টা গোষ্ঠী আছে। আর আমরা সবাই খুবই খুশি যে ভারতের মতো দেশে যেখানে 130 কোটি মানুষ বসবাস, সেখানে উনি সেই প্রধান আসনটি পেয়েছেন বা সবাই তাকে নির্বাচন করেছেন এবং আমরা এটার জন্য খুবই আনন্দিত। এবং আমরা আসলে কোনো এক সময় যেন এখানে দেখে যান, আমরাও বাংলাদেশে আছি, আদিবাসীরা, সাঁওতালরাও আছি, আরও অন্যান্য আদিবাসীরা আছে। আমরা সাঁওতালরা প্রায় 5 লক্ষের অধিক আছি এখানে, সেটা নিশ্চয়ই উনি জানেন এবং আমরা চাই উনি যেন দেখতে আসেন। শুধু সাঁওতালদের না, অন্যান্য আদিবাসী যারা আছে এই দেশে,
সবার সঙ্গে যেন উনার সাক্ষাৎ হয়, এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যেন উনি তাকে আমন্ত্রণ জানান, যেন নিয়ে আসতে পারেন। এই সময় আমি সান্তালিতে কিছু কথা বলতে চাই। আপনার অকয় কো নড়ে মেনা বোন নোয়া অনুষ্ঠান রে যতকু আইমা জোহার এতে আবো লগে যতক্ষণ রসকে ওনা দো কিন্তু গর্ব কাতে বোন মেন দাঁড়িয়ে আলেরেন হর আলে বোরেন সান্তাল হর মিন হর অকয় দো দিসম রেন প্রধান প্রেসিডেন্ট কানাই সে রাষ্ট্রপতি কানাই নোয়া দো আবো লগে যতক্ষণ রসকে ওনা কথা কান গিয়া আর ওনা ইয়ে দিকে তেহেñ নোয়া রসকে রে বোন সেলেট কানা আর ওনা সেলেতে মেনা আবু ভিতরে যেমন নৌকানাক অহংকার তাহে দাঁড়িয়ে তবন যে হর হপন হ মিটেক দিসম রেন রাষ্ট্রপতি হই দাঁড়িয়ে আবু বাংলা দিসম রহ মিদিন আবরেন রাষ্ট্রপতি হড়ে হই দাঁড়িয়ে সে এমপি হই দাঁড়িয়ে ওনা বোন আসবা যত কো আইমা জোহার। এনস হাসদা দাদাকে অসংখ্য ধন্যবাদ। তিনি সাঁওতালি ভাষায় শ্রীমতী দ্রৌপদী মুর্মু নবনির্বাচিত রাষ্ট্রপতি ভারতের তার উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। আমরা জানি মিডিয়ার মাধ্যমে এখানে আছেন টেলিভিশন চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো না কোনোভাবে উনার এই বক্তব্য বাংলাদেশের সাঁওতাল আদিবাসীদের পক্ষ থেকে, আদিবাসী মানুষের পক্ষ থেকে উনার কাছে যাবে। আমরা আমার সাঁওতাল বন্ধুদেরকে গান এবং নাচের তৈরি থাকবার জন্য অনুরোধ করছি। এই ফাঁকে আমরা অনুরোধ করছি আমাদের মধ্যে, আমরা গতকাল রাত্রে সিদ্ধান্ত নিয়েছি এবং খুব বেশি কাউকে আমন্ত্রণ জানাইনি, কিন্তু আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মেজবা কামাল স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনি এই দেশের আদিবাসী মানুষের দুঃখ কষ্ট বঞ্চনা অধিকার নিয়ে কাজ করেন। আমরা মেজবা স্যারকে এই যে আনন্দের দিনে, আজকে আনন্দের দিন, আজকে আমাদের দুঃখ বেদনার কথা আমরা বলতে চাই না। আমরা চাই একসাথে দ্রৌপদী মুর্মুর এই নির্বাচন আপনার সকল মানুষের জন্য, সাঁওতাল সহ আদিবাসী মানুষের জন্য, নেতৃত্বে মানুষের জন্য এটা প্রেরণা হয়ে থাকবে, এটা শক্তি, প্রেরণা, এটা কি বলে আনন্দ, অনুপ্রেরণা হয়ে থাকবে। এইরকম মুহূর্তে আমি অনুরোধ করছি মেজবা স্যারকে কিছু বলবার জন্য। অনেক ধন্যবাদ আজকের আয়োজকদের, এবং আমি এখানে যে আদিবাসী ভাই বোনরা আছেন তাদেরকে আমি বলবো যে এটা আপনাদের জন্য যেমন আনন্দের দিন, আনন্দের সংবাদ, তেমনি এটা এই বাংলাদেশের পরিবর্তনের জন্য এবং গোটা ভারত উপমহাদেশে সমস্ত আদিবাসী জাতিসমূহের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা পরিবর্তনের সূচনা করবে। এবং যে বঞ্চনার শিকার আদিবাসীরা ঐতিহাসিকভাবে হয়ে এসছে, সেই বঞ্চনার অবসানের সূত্রপাত আজকে থেকে নতুনভাবে শুরু হলো। এই কারণে আমি বলছি যে এটা নিঃসন্দেহে রাষ্ট্রের আইন প্রণেতাদের এবং রাষ্ট্রের যারা পরিচালক আছেন তাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে ভূমিকা রাখবে। তবে এই আনন্দের দিনে যে সংবাদগুলো মিডিয়া প্রকাশ করছে তার মধ্যে কিছু কিছু জিনিস কিন্তু আমাকে ব্যথিত করেছে। যেমন আমি দেখেছি যে কোনো মিডিয়া বলছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর থেকে প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি হলেন। আরে ভারত তো বলছে আদিবাসী প্রথম রাষ্ট্রপতি, তো ভারত যদি বলে আদিবাসী প্রথম রাষ্ট্রপতি, দ্রৌপদী মুর্মু যদি নিজেকে বলে আমি আদিবাসী এবং আমি সাঁওতাল এবং আমি আদিবাসী, তাহলে এখানকার কোনো মিডিয়া তাকে তার পরিচয় পাল্টে দেবে, এটা তো ঠিক নয়, ঠিক একেবারেই অন্যায়। এটা মিডিয়া পাল্টাক অথবা আমাদের রাষ্ট্রের যে ভুল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কারণেই এই ব্যাপারটা হয়ে থাকুক, আমি মনে করি এগুলো সংশোধন করার
এবং সকল জাতির মানুষকে সমানাধিকার প্রতিষ্ঠা দেওয়ার, এবং যে জাতি যে পরিচয়ে, জাতিগত পরিচয় এবং সামষ্টিক যে পরিচয়ে পরিচিত হতে চায়, সেই পরিচয়ে পরিচিত হবার অধিকার তাদের আছে। এবং এদেশের আদিবাসীরা বিভিন্ন জাতিসত্তার পরিচয় বহন করে, যেমন কেউ সাঁওতাল, কেউ গারো, কেউ চাকমা, কেউ ওরাও। এরকম বাংলাদেশে অন্তত ৭৫টা জাতিসত্তা আছে, ৭৮টা জাতিসত্তা আছে। সরকার ইতোমধ্যে ৫০টা জাতিসত্তাকে স্বীকৃতি দিয়েছে, বাকিগুলোকেও স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে। তো সেখানে সরকার, আমি মনে করি, ধীরে হলেও সঠিক পথে এগোচ্ছে। তো সেইখানে আমাদের আদিবাসীরা নিজের জাতিসত্তার স্বীকৃতি চায়, আদিবাসীরা তাদের কালেকটিভ আইডেন্টিটির স্বীকৃতি চায়, যেটা আদিবাসী হিসেবে। আর সেটা হচ্ছে যে তারা তো এই দেশের নাগরিক, কাজে বাংলাদেশি হিসেবে তাদের পরিচয়ের স্বীকৃতি তো আছেই, সেটা তো অস্বীকার করার কারো কোনো সুযোগ নেই, কারণ এটা তার জন্মগত অধিকারের স্মারক। কাজেই এই ৩ পরিচয় তারা বহন করে। তো সেইখানে আমি মনে করি যে আজকে মিডিয়া, অন্তত দ্রৌপদী মুর্মু যখন ভারতের রাষ্ট্রপতি হয়েছেন তখন, এবং তিনি নিজে সাঁওতাল এবং নিজেকে আদিবাসী বলেন, সাঁওতাল আদিবাসী বলেন, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের বন্ধু দেশ ভারত, তিনি তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন আদিবাসী হিসেবে। এখানে সকল মিডিয়ার উচিত হচ্ছে তাকে আদিবাসী হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া, এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের আদিবাসীদের স্বীকৃতি যথাযথ মর্যাদায় তাদের বিষয়টি এগোবে। আমি কথা বাড়াবো না, অত্যন্ত আনন্দের দিন, এবং এই হাজার হাজার বছরের ভারতের সভ্যতার ইতিহাস, এই হাজার হাজার বছরের সভ্যতায় নিপীড়িত যে আদিবাসী জাতিসমূহ, তাদের মধ্যে থেকে ভারতবর্ষের মতো ১৩০ কোটি মানুষের দেশের মর্যাদার দিক দিয়ে সর্বোচ্চ আসন, রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন দ্রৌপদী মুর্মু। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার, এবং তাকে প্রাণঢালা অভিনন্দন জানাই। এবং আমিও সেই প্রত্যাশায় থাকব কবে তিনি বাংলাদেশে আসবেন, এবং আমাদের রক্তে গড়া যে সম্পর্ক, মুক্তিযুদ্ধে আমাদের পরম সুহৃদ ভারত, এবং সেই দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি কবে দেশে আসবেন, এবং বাংলাদেশ ভারতের মৈত্রী বন্ধনকে আরো দৃঢ়তর করার ক্ষেত্রে তিনি নিশ্চয়ই ভূমিকা নেবেন, এবং তিনি একই সাথে বাংলাদেশের আদিবাসী এলাকাগুলো সফল করবেন, সমতল এবং পাহাড়, সেটা আমি প্রত্যাশা করব। তো তাকে অভিনন্দন জানিয়ে, আপনাদের সবাইকে সেই অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। মেজবা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা গান শুনবো, সাঁওতালি ভাষায় গান। তার আগে আমি যে কথাটা বলতে চাই, যেটা স্যার বলেছেন, সেটা হলো যে আমরা নিশ্চয়ই আশা করব যে ভারতে এই বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়ার জন্য ৭০ বছর লাগলো, আমাদের বাংলাদেশে নিশ্চয়ই তার চেয়ে কম সময় লাগবে। এখানে আমরা এই আদিবাসী মানুষদের মর্যাদার জন্য কাজ করতে পারবো একসঙ্গে। তো আমরা আবার অনুরোধ করছি আমাদের সাঁওতাল বন্ধুদের একটি গান এবং নাচ পরিবেশন করবার জন্য। ডাস্টবিন আসেনি?
ডাস্টবিনে দে না রাস্তাঘাটে রাজনীতি কি খবর চং যাও তুমি নাচো নাকি নাচো पुट जो बकते सुन बहाता अरिया दालन अकड़ बहाता अरिया दालन जोया अरे नलग तोलग चमकते कैर नला बड़े बिली चमकते अकड़ बहाता अरिया दालन अकड़ बहाता अरिया दालन जोया अच्छा सबाइके অনেক ধন্যবাদ এটা চলতে থাকবে। তার আগে আমি যুবকদের পক্ষ থেকে আদিবাসী যুব পরিষদের সদস্য বিশুরাম মুর্মু ও 1 মিনিট বাংলা 1 মিনিট সান্তাল ভাষায় বলবে। তারপর আমরা ওইখান থেকে গান গাইতে গাইতে ওই পর্যন্ত যাব, আবার ওখান থেকে এখানে ফিরে এসে শেষ করে দিব। তো এখন বিশুরাম মুর্মু
যেহেতু শ্রীমতী দ্রৌপদী মুর্মু, সে বিশ্বরাম মুর্মু হিসাবে নিশ্চয়ই সে খুব আনন্দিত। তাকে আমি তরুণদের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে কিছু অনুভূতি প্রথমে বাংলায় এবং পরে সাঁওতালি ভাষায় বলবার জন্য অনুরোধ করছি। এটা সত্যি খুব গর্বের বিষয়, বিশেষ করে বাংলাদেশের, সমগ্র বাংলাদেশের আদিবাসীদের জন্য। বিশেষ করে বাংলাদেশের যে সাঁওতাল, উরাও, মুন্ডা এবং আমাদের গারো, চাকমা, এই আদিবাসী সকল আদিবাসীদের পক্ষ থেকে, সমগ্র বাংলাদেশের আদিবাসীর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাই ভারতের বড়তম নবনির্বাচিত আমাদের আদিবাসীদের অর্থাৎ সাঁওতাল সম্প্রদায়ের একজন নারী, যিনি কিনা ভারতের সংবিধানের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছে, নির্বাচিত হয়েছে। সেই জন্য বাংলাদেশের সকল আদিবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি একটি কথা বলতে চাই, যেহেতু উনি একটি রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনে বসে হয়েছেন, অধিষ্ঠিত হয়েছেন, ওনার আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে সফরের একটা সুযোগ থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, অনুরোধ করব, উনি যেন আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, এই যে বাংলাদেশেও যে সাঁওতাল সম্প্রদায় রয়েছে, অন্যান্য আদিবাসীরা যে বসবাস করে, তার প্রথম রাষ্ট্রীয় সফর যেন এই বাংলাদেশে হয়, এটা সমগ্র আদিবাসীদের পক্ষ থেকে একটা অনুরোধ জানাচ্ছি। এখন আমি দুই চারটি কথা আমাদের সাঁওতালি ভাষায় বলি। शरीक डिस्कस ना कथा कना ये तो बांग्लादेश हड़पन लेकिन इनर साथे साथे भारत रेन नेपाल रेन और भूटान रेन और फिजिर आजम कना जे सावताल जहां को हेना कुआ सब जतो हड़ को लेकिन ये तो डिस्कस ना कथा कना जब हड़पन ताला खन एकजन बिहड़ गगहड़ उनी राष्ट्रपति हिसेबे निर्वाचित होकना भारत लेखान उन मारांग मिटन गणतांत्रिक मिटन राष्ट्र रे डिस्कस ना कथा उनी उनी अब बाहाटा खन बांग्लादेश जतो आदिवासी खन बाहाटा खन उनी निर्वाचित ना मिटन दुलर संदेश रस्कर संदेश अब बाहाटा खन की चालाई कना जोहार जतो कोके जोहार অনেক ধন্যবাদ বিশ্বরাম মুর্মুকে। জোহার। জোহার সাঁওতালি ভাষা হলো শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি শুভেচ্ছা। এখানে আছে নিকোলাস, খুব ভালো গান করে এবং তার বন্ধুরা খুব ভালো গান করে। আমরা এখন এই ব্যানার সামনে রাখবো, ওই দিকে যাব, ওখান থেকে আপনারা নিকোলাস এবং তার দল গান গাইবে, আমরা ওই পশ্চিমে যাব, ওখানে এসে এখানে এসে আমরা শেষ করে দিব। তো আবারও আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি এখানে দেখতে পাচ্ছি মধুপুর থেকে এসেছেন ইউজিন নকরেক, মধুপুরের আদিবাসীদের পক্ষ থেকে কি কত টান এবং আনন্দ নিয়ে এসেছেন, এবং আমার সন্তান বন্ধুরা, পার্বত্য চট্টগ্রামে কিছু বন্ধুরা এসেছেন, গারো, হাজং, অন্যান্য আদিবাসী মানুষ, হরেন্দ্র সিং গঞ্জু আদিবাসী আমরা এসেছি। আমরা এখন একটা র্যালি করব এবং আমি নিকোলাস এবং তার দলকে সাঁওতালি ভাষায় গান করবার জন্য অনুরোধ করছি। আমরা বাদ্য বাজাতে বাজাতে একটু ওইদিকে যাব এবং এখানে ফিরে আসবো। নিকোলাস।